বন্ধুরা, সকালবেলায় সমুদ্র দর্শন করতে গিয়ে একটু চা খেলাম। সমুদ্র দর্শন করে এসে তারপরে এই বাছুরটিকে দেখুন একটু বিস্কুট খাওয়াচ্ছি। এর যে কি আনন্দ সে বলার নেই। একদম ছোট্ট বাছুর, মা ভগবতী। হ্যাঁ, চা খেয়ে আমি তাকে একটু বিস্কুট খাওয়াই। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকের গুড মর্নিংটাও আমরা সকালবেলায় এই সমুদ্র দেখিয়ে করে নিচ্ছি, কেননা এরপর আজকে রওনা হব, লাঞ্চ করে রওনা হব। হ্যাঁ, এই যে আজকে কিন্তু মেঘলা ওয়েদার, জানেন বন্ধুরা, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুরু হলো। আশা করি সবার খুব ভালো কাটুক ঈশ্বরের আশীর্বাদে, সেই সাথে আমারও যেন ভালো কাটে, কেননা আজকে ফেরার দিন, ফিরবো। হ্যাঁ, অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিওটি কেউ না দেখে আমায় নিরাশ করবেন না, ঠিক আছে বন্ধুরা? চলতে থাকুন, আপনারাও খুব সুন্দরভাবে দিনটি অতিবাহিত করতে থাকুন, আমিও চলতে থাকি। আমরা যথারীতি ব্রেকফাস্টের টেবিলে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। ডিমের অমলেট, এক পিস আলু পরোটা, তার সাথে একটু আচার দেয়, দুটো জিলিপি, শসা, আর এটা হচ্ছে সুজির উপমা। ব্রেড টোস্ট তো ছিলই, ওটা আর নিইনি। এটাই করি ব্রেকফাস্ট। মিস্টার ব্যানার্জিও নিয়েছে, কিন্তু ওদিকে একটু ফোনে কথা বলতে এগিয়ে গেল মিস্টার ব্যানার্জি, ফোনে কথা বলছে। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্রেকফাস্টটা করে নিই। বসে বসে অর্ডার করে নিজে হাতে তুলে নিয়ে ব্রেকফাস্ট করা আমাদের গৃহবধূদের জন্য এটা একটা বিরাট ভালো খবর, সুসংবাদ। সেটাই আজকে 4 দিনের দিন, আজকে লাস্ট ডে। করে নিই ব্রেকফাস্টটা, তারপর রওনা হব, স্নান করে লাঞ্চ করে রওনা হব। আপনারা কিন্তু সাথে থাকবেন, হ্যাঁ, আমাদের অবশ্যই সাথে থাকবেন। আপনারাও চলতে থাকুন, আমরাও চলতে থাকি, ঠিক আছে? ব্রেকফাস্ট করি। স্নান করে উঠে আবার একটু সমুদ্রের ধারে চলে গেলাম। হ্যাঁ, আর তো এবার তো বিদায়ের পালা, কাজে আবার একটু মজা করে নিচ্ছি। হ্যাঁ, বয়স তো মানুষের সংখ্যা মাত্র, বলুন। মনটা সে ছোট রাখলে পরেই ভালো। যতদিন পারা যায় ছোটোবেলায় মনটা ফিরে পেলে পরেই ভালো, তাই না? সেই রকমই হয়ে গিয়েছি আমি সমুদ্রের ধারে। ঢেউ ভাঙার শব্দ দেখুন। মিস্টার ব্যানার্জিকেও আমি একটু ধরে নিয়েছি, উনিও একটু ক্যামেরা করছেন ওনার মোবাইল থেকে। শেষ মুহূর্তে আমরা একটু আনন্দ করি। ফেরার মুখে সকাল 9টার সময়তেই তো ব্রেকফাস্ট করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু আমাদের তাড়াতাড়ি লাঞ্চটাও অল্প করে একটু খেয়ে নিতে হবে, জানেন তো, কেননা গাড়ি চলে এসেছে। এবার ফেরার পালা হয়ে গেল। একটা মিনি ট্যুর ভালোই হলো। হ্যাঁ, আর ব্লগগুলি কিন্তু দেখবেন, খবরদার না দেখা হবেন না বন্ধুরা। দেখুন কি নিলাম, একটুখানি খাবো, একটু বাসমতি রাইস নিলাম, একটু আলু ভাজা নিয়েছি, আর এদিকে তো এটা ওরা দেয় পেঁয়াজ, লঙ্কা, লেবু, আর নিয়েছি কাতলা মাছ। হ্যাঁ, এটাই আজকে আমরা দুজনে মিলে ভাগ করে এটাই খেয়ে নেব। একটুখানি করে খেয়ে আমরা গাড়িতে উঠবো, উঠে রওনা হব। আপনারা কিন্তু থাকবেন, তারপর আবার ওখানে গিয়ে আমাদের থাকার জায়গায়, বাসস্থানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আশা করি। রাস্তাতেও একটু দেখা হতে পারে, ঠিক আছে বন্ধুরা? চলুন বন্ধুরা, আমরা ফেরার পথে রাস্তায় হাওড়া ফিরছি। দেখুন, তার মধ্যে শঙ্করপুর মেন রোডের ওপর দিয়ে যাচ্ছি, পাশে সমুদ্র, দাঁড়িয়ে পড়লাম। এটা একদম সেই মেরিন ড্রাইভ, মুম্বাইয়ের মেরিন ড্রাইভের যে পাথরগুলো থাকে না, ঠিক সেই রকম পাথরগুলো দেখুন, তিনকোনার শেপে। দেখে আমার মুম্বাই যাত্রার কথা মনে পড়ে গেল। মুম্বাই ট্যুর করেছিলাম, ছেলে তো থাকে পুনেতে, জানেন আপনারা। মুম্বাই বেড়াতে নিয়ে গিয়েছিল ছেলে। হ্যাঁ, সেখানকার কথা মনে পড়ে গেল, মেরিন ড্রাইভের কথা। মেরিন ড্রাইভের মতন এরকমও করা রয়েছে, এই দেখুন, হাঁটতে পারেন আপনি। হ্যাঁ, সেই রকমও করা রয়েছে, খুব সুন্দর।
একটু দাঁড়িয়ে গেলাম। এখানে কিন্তু স্নান করা যাবে, বালির চরে। পাথরগুলো অবশ্য ডেঙানো মুশকিল, পাথরগুলো দিয়ে গার্ড করা রয়েছে। দাঁড়িয়ে গেলাম। এই বাবা, কখনো বড় ঢেউ, কখনো ছোট ঢেউ। দেখেছেন মিস্টার ব্যানার্জি আর নামলো না, ভেতরেই বসে রয়েছে গাড়ির ভেতরে। উনি আর নামলেন না, বলে জুতো খুলে উনি পা গুটিয়ে বসে রয়েছেন গাড়ির ওপরে। তাজপুরের পাশ দিয়ে যাচ্ছি, যেতে যেতে একটু থেমে গেলাম এই কারণেই, ওই পাথরগুলো দেখে। মানে মুম্বাইয়ের কথা মনে পড়ে গেল, মেরিন ড্রাইভের কথা। মেরিন ড্রাইভ সি বিচের কথা। আমার মুখে পান রয়েছে, গাড়িতে চেপেছি না ভাত খেয়ে। চলুন দেখতে দেখতে যাই, দেখি কতদূর দেখা যায়। সরি বন্ধুরা, আমি না ভিডিওতে বলে ফেলেছি ওদের শঙ্করপুর। ওটা শঙ্করপুর না, এটা হচ্ছে তাজপুর। এখনো চলেছি আমরা তাজপুর সমুদ্রের পাশ দিয়ে, এখনো গাড়িতে করে চলেছি আমরা। এটা হচ্ছে তাজপুর। এই যে চলতে থাকি। বেশ খানিকটা রাস্তা আমরা চলে এসেছি। পেট্রোল পাম্পের কাছে একটুখানি দাঁড়ালো ছেলে, ড্রাইভার ছেলে। আর ঢুল আসছে, খালি ঘুমোচ্ছি। ঢুল আসছে, সাথে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিয়েছি, একটু করে খাচ্ছি। আর এখানে একটুখানি আবার নামা হলো, একটু তেল ভরছে। এই যে মিস্টার ব্যানার্জিও রয়েছে পেট্রোল পাম্পে। অনেকটা রাস্তা আমরা চলে এসেছি। এর সামনে কোলাঘাট। হ্যাঁ, প্রায় মেদিনীপুর ক্রস হয়ে গেল, এবার সামনেই কোলাঘাট। শুভরাত্রি জানাতে চলে এলাম বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? এখন রাত্রি 9:30 বাজছে। আর সুইট হোমে ফিরে এসেছি। হ্যাঁ, দীঘা পরিক্রমা শেষ করে, দীঘা দেখা শেষ করে, ভ্রমণ শেষ করে শেষমেশ আমার সুইট হোমে, যেখানে আস্তানা এখন বর্তমানে আমার, সেখানে ফিরে এসেছি। ভালোই লাগলো। এখন শরীরটা যেন কোনো ব্যাগারবাই না করে, এটাই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে। তোমরা সবাই কেমন আছো বলো? সুস্থ থেকো, ভালো থেকো। আর আমি এসে জাস্ট ওই মানে আজকে রাত্রিবেলায় একটু আলু সেদ্ধ আর ভাত এই খাবো, ফেনা ফেনা ভাত আর আলু সেদ্ধ। তো সেই আলু সেদ্ধর আবার একটা গল্প আছে জানো তো। আলু সেদ্ধটা আমরা ছোটোবেলা থেকে আমার মা করতেন কি, ওই আলু সেদ্ধ আলুকে কখনো তেল আর কাঁচা লঙ্কা একটু দিয়ে মেখে নিতেন, আর বা কখনো একটু ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিতেন। আমরা এইভাবেই খেয়ে অভ্যস্ত। কিন্তু আমার যখন বিয়ে হয়, বিয়ের পর তো পড়াশোনা করতাম, তখন আমার অনার্স কমপ্লিট হয়নি। হ্যাঁ, বাকি ছিল। তারপর বিএড করেছি। কিছুদিন বাপের বাড়িতে মানে থাকতেই হয়েছে আমাকে। মাঝে মাঝে যেতাম যখন আমার হাজব্যান্ডের কাছে কোয়ার্টারে, বজবজে ছিলেন উনি, তখন আলু সেদ্ধ উনার মাস্ট। ওনার ফেভারিট হচ্ছে আলু সেদ্ধ, ওনার নাকি করতেই হবে। ওনাদের চল ছিল ভাত খাওয়ার সাথে, হাজার রকম তরকারি হোক, একটু আলু সেদ্ধ চাই। তো আমি যে আলু সেদ্ধ করেছি, আমি আমার মতন, আমি ছোট থেকে বড় হয়েছি যেভাবে আলু সেদ্ধ, সেভাবে আলু সেদ্ধ করেছি রান্না। 2-3 দিন উনি কিছু বলেননি খাওয়ার সময়। তারপরে একদিন বলছেন, 4 দিনের দিন, যে খাওয়ার আগে বলছেন, দেখো আমার মা বাবার ছবির দিকে তাকিয়ে। কি? এই তো তাকিয়ে আছি বাবা মার ছবির দিকে, ওই যে পেছনে রয়েছে ওনার বাবা মার ছবি। ওনারা হাসছেন। বললাম তাই? কেন হাসছেন কেন? এই যে আমি এই আলু সেদ্ধ খাচ্ছি তাই জন্য। বললাম কেন? এই আলু সেদ্ধর মধ্যে কি আছে? বলে আমি নাকি ছোটোবেলাতে এরকম, আমাদের বাড়িতে এরকম আলু সেদ্ধ হতো না, বাই চান্স যদি কোনো দিন হতো তাহলে পরে নাকি আমি খেতাম না, ঝোঁকঝাক করতাম। বললাম তাই? তো আর কিছু বললাম না, আমি চুপ করে থাকলাম। কেননা আমার বয়স তখন যথেষ্ট ছোট ছিল, আমার চুপচাপ থাকা স্বভাব ছিল। এখন হলে পরে বলে দিতাম যে ওই ধরনের আলু সেদ্ধ দিয়ে যদি রোজ ভাত খায় তাহলে আবার আমার মা বাবা হাসবে, এটা হয়তো বলেই ফেলতাম। কিন্তু তখন সেরকম বলার মতন সাহস বা মুখ ছিল না আর কি, সে সময় যথেষ্ট ছোট বয়স ছিল তখন। এই হচ্ছে আলু সেদ্ধর গল্প। তো আলু সেদ্ধ করতে গেলে তো আমার বাড়িতে শুধু শুধু আলু সেদ্ধ হয় না,
ওই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ভেজে আধ ভাজা মতন করে নিয়ে তারপর সেটা আলু দিয়ে মাখা হয়। এই হচ্ছে আলু সেদ্ধর গল্প। তাহলে আমরা সে আলু সেদ্ধ ভাত আজকে রাত্রিবেলায় ডিনারে খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু শুয়ে পড়বো তাড়াতাড়ি। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো বেশি বেশি করে কিন্তু। আর আমার ভিডিওসগুলি অবশ্যই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, একটু ভালোবাসা দিও এসবের মাধ্যমে অবশ্যই। ঠিক আছে, টাটা, গুড নাইট। আবার আসবো আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। ঠিক আছে।